কোরবানি ঈদের পর মানিকগঞ্জে এই পিঠা খাওয়া হবে না, সেটা কি করে হয়? এটার নাম কি বলেন তো? এই পিঠার নাম মানিকগঞ্জে বলা হয় মোরগ সংসা পিঠা। আগের দিনে মোরগের মাংস দিয়ে তৈরি করা হতো বলে মোরগ সংসা পিঠা বলা হতো। কিন্তু কোরবানির পর তৈরি করা হয় গরুর মাংস দিয়ে। চিকেন, মাটন যে কোনো মাংস দিয়ে তৈরি করে নেওয়া যাবে। মাংসগুলোকে ছেঁচে আমি ঝুড়া করে নিয়েছি। এখন পেঁয়াজ দিয়ে সুন্দর করে সব মশলাপাতি দিয়ে মশলাটাকে ভুনা করে নিতে হবে। মশলাটা ভুনা করা হয়ে গেলে দিয়ে দিব সেই ঝুড়া মাংস। তারপরে ভালো করে শুকিয়ে একদম ভাজা ভাজা করে রেখে দিলাম। এদিকে ডো তৈরি করে নিচ্ছি। আতপ চালের গুঁড়া, সিদ্ধ চালের গুঁড়া, আটা, ময়দা সব কিছু দিয়েই বানানো যাবে। আটা ময়দা দিয়ে বানালে সেটা কিন্তু আর পিঠা থাকবে না। চালের গুঁড়া দিয়ে বানালে সেটা হবে পিঠা। তো আমি চালের গুঁড়া দিয়ে খুব সুন্দর করে ডোটা তৈরি করে নিয়ে ঠিক এরকমভাবে রুটি তৈরি করে নিয়েছি, মাঝখান থেকে কেটে ভাজ করে এই যে হয়ে গেল সবগুলো। এখন শুধু মচমচে করে তেলে ভেজে উঠিয়ে নেওয়ার পালা। রেডি হয়ে গেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী খুবই জনপ্রিয় একটি পিঠা, মোরগ সংসা পিঠা।